আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আরেকটি নতুন ব্লগ। তো এটা শুক্রবারের ব্লগ না, তার আগের দিনের ব্লগ। এদিন আমার এক্সাম ছিল, তো সকাল সকাল আমি রান্নার কাজগুলো সেরে নিচ্ছি। রান্নায় আজকে একটা ভিন্ন রকমের আইটেম করব। এটাকে কি যেন একটা পাতা বলে, খেলে মুখ চুলকায়। এটা কেউ শাক হিসাবে খায়, কেউ ভর্তা করে খায়। তো আমি আজকে এটা ইউটিউব দেখে ভর্তা করেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর কালো জিরা, রসুন, আর এই পাতাটা আগে ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি। তারপরে সরিষার তেলে সব কিছু দিয়ে ওই পাতা দিয়ে 2-3টা কাঁঠালের বিচি দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। তারপরে ভর্তা করেছি। এটা অনেক বেশি মজা হয়েছিল। তাছাড়াও রান্না করেছি যে লাউ শাক আর দেশি মুরগি। তো সকালে উঠে আমি আগে রান্নার কাজগুলো সেরে নিলাম। সকালে নাস্তা বানানো হয়ে গিয়েছে। আমার এক্সাম তো দুপুর 1টা থেকে শুরু, তাই সকালবেলা অত বেশি প্যারা হচ্ছিল না। মোটামুটি আস্তে ধীরেই কাজগুলো করছিলাম। তারপরে যে ইকরা উঠলো, তো ও ওঠার সাথে সাথে গোসল করালে ও আবার কান্নাকাটি করে, তাই ওঠার পরে কিছুক্ষণ ওকে খেলতে দেই, এরপর গোসল করিয়ে দেই। তারপর ওকে গোসল করিয়ে দিলাম। এখন ওকে একটু খাবার খাওয়াবো। ক্রিম রোল নিয়ে আসছে, ওটাই খাবে ও। তারপর আমি বের হব এক্সাম দেওয়ার জন্য। তো আমার তো ফার্স্ট ইয়ারের এক্সাম। তো সেন্টার পড়েছে যে আমাদের খিলগাঁও মডেলে। তো খিলগাঁও মডেলে সেন্টার হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। বাসা থেকে খুবই কাছে, 10-15 মিনিট লাগে রিক্সাতে। তো আমি গিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, পরে চিন্তা করলাম আমি তো অ্যাডমিশন টেস্টে দেওয়ার সময়ই মোবাইল নিয়ে গিয়েছি, তখন কোনো প্রবলেম হয়নি, সামনে তো রাখতেই দেবে। তারপরে আমি মোবাইল নিয়ে গিয়েছি। যাওয়ার পর প্রথম দিন তো একটু তাড়াতাড়ি যেতে হবে, এই যে সিট খুঁজতে হয়। তা আমার সিট তো সব সময় এমন এক বেখাপ্পা জায়গায় পড়ে যা বলার মতো না। আমার সিট পড়েছে একদম উপরতলায়, 5তলাতে পড়েছে একাডেমিক ভবনে, কর্নারের রুমে। তারপরে আবার লাস্টের সিট পড়েছে আমার, যেখানে কোনো ফ্যান নেই, খুবই বাজে অবস্থা। তো যাই হোক, এক্সাম হলো মোটামুটি। তারপরে ইকরার বাবা আর ইকরা আমাকে নিতে আসছে। আমার তো এক্সাম শেষ প্রায় সন্ধ্যার আগে। তো নিতে আসছিল। তারপর আমরা একটু তালতলার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে যে ফুচকা, চটপটি এগুলো খাচ্ছিলাম, ভেলপুরি এগুলো খাচ্ছিলাম। খাওয়ার পরে আবার ইকরা হাওয়াই মিঠাই কিনলো। এখানে আবার বেলুন দেখে নেওয়ার জন্য বায়না ধরেছে, করে দেখায়। তারপরে ওকে আবার একটা বেলুন নিয়ে দিল। বেলুনটা মুরগি শেপে ছিল। আমার পছন্দ হচ্ছিল ওই যে গোল কালার, মানে গোল যে বেলুনগুলো ওগুলো। তো ও এই লাস্টে হাঁস এইটা নিল। তারপরে তো বাসায় আসলাম। আসার পরে তো করলাম, খুব মাথা ধরেছিল, টানা এতক্ষণ এক্সাম দেওয়াতে আমার খুব খারাপ লাগছিল। তারপরে তো একটা চা বানিয়ে নিচ্ছি। এখানে কফি হলে কিন্তু একদম ফোম হয়ে যেত, এগুলো কিন্তু চা, তাই এত বেশি ফোম হচ্ছিল না। তারপরে বেশিক্ষণ যাবত যদি আমি বিট করতাম তাহলে হয়তো ফোম হতো। তারপর চা খেতে খেতে আবার আমরা একটু নাটক দেখছি। ইকরা ঘুমিয়ে পড়েছে। তো এই নাটকটা আমি অনেক দিন যাবত দেখবো করছিলাম, একটু করে দেখছিলাম আবার রাখছিলাম। তো আজকে ফাইনালি আমি কমপ্লিট করলাম নাটকটা, খুবই ভালো লেগেছে। তো ইদানিংয়ে যে নাটকগুলো ততিনীর, তারপর নিহা, এদের নাটক আমার খুব বেশি ভালো লাগছে। আগের নাটক আমি অবশ্য দেখতাম না, বাংলা নাটকই দেখতাম না, সব সময় সিনেমা দেখা হতো। এখন মনে হয় যে সিনেমা দেখার থেকে এই ধরনের নাটক দেখা অনেক বেশি ভালো, এগুলা ভালো লাগছে। তো নাটক দেখলাম। ইকরা তো সন্ধ্যাবেলা ঘুমায়, এখন ঘুমানোর পরে উঠে আবার 8টা-9টায়। ওঠার পরে সারা রাত জেগে থাকে, ভোরবেলাও ঘুমায় গিয়ে। তো এই ঘুমের অবস্থা ওর কয়েকদিন যাবৎ এটাই চলছে। এই যে দেখেন ও কী করে। রাত বাজে 3টা, ও কিন্তু সন্ধ্যাবেলা ঘুমানোর পরে 8টার দিকে বা 9টার দিকে উঠে পড়ে, তারপরে সারা রাত জাগে। এই যে রাত 3টা বাজে, ও বসে বসে রিলস দেখছে, নিজে স্ক্রল করে। ওকে আবার মানে ও ওর পছন্দ অনুযায়ী রিলস দেখবে, নিজে স্ক্রল করছে আর দেখছে।
তো ওর জন্য আমাদেরও জেগে থাকতে হয়, কিছুক্ষণ পর পর খাওয়াতে হয়, তারপর ওর সাথে খেলতে হয়, রিলস দেখে, মানে এরকম করেই সময় কাটে। তো আমাদের আবার রাত্রেবেলা আবার ক্ষুধা লেগে গিয়েছে, রাতে আমরা ডিনার করিনি, সন্ধ্যায় দুপুরে লাঞ্চ করেছিলাম। তো সকালের জন্য পরোটা বানানোর জন্য করছি, ডো বানিয়ে রেখেছি। একটু কাজ এগিয়ে থাকলো, রাত যেহেতু জাগতেই হচ্ছে, তো কাজগুলো এগিয়ে রাখি, তাহলে সকালে একটু প্যারা কম হবে। তো পরোটার জন্য সব কিছু রেডি করে রাখছি, ওটা শুধু সকালে ভেজে দিলেই হবে। তো আমরা এখনকার জন্য একটা পরোটা ভাজছিলাম আর সাথে নাগেটসও ভেজে নিচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।